আল্লাহ কাকে কখন কোথায় পাঠায় সেটা কেউ বলতে পারে না। সন্ধ্যার সময় ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, ভোর রাত্রে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর ঠিক রাত 11টার সময় মেয়ে খেলতে খেলতে পড়ে গিয়ে হাতে ব্যথা পায়। আর তখনই ছুটতে হয় হসপিটালে। তো মেয়েকে নিয়ে হসপিটালে ছিলাম রাত্রে 1টা পর্যন্ত। আর আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু মুনতাহা পড়ে যাওয়ার পর থেকে হাতটা একদমই নাড়তে পারতেছিল না আর অনেক কান্না করতেছিল। তাই ওকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম হাতটা ভেঙেই গেছে, যেহেতু ও হাত নাড়তে পারতেছিল না আর সঙ্গে সঙ্গে হাতটা ফুলে উঠেছিল। তো তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম আর ওখানে গিয়ে এক্স-রে করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম। ভালো খবর এটাই যে ওর হাতটা ভাঙেনি, তবে হাতটা মচকে গেছে। তো ডাক্তার ওষুধ দিয়ে দিল, সাপোজিটর দিল ব্যথা কমানোর জন্যে। কালকে সারাটা রাত আমরা একটুও ঘুমাতে পারিনি। সারা রাত মেয়েটা কান্না করছিল। যে মেয়েটা কিনা আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না, সেই মেয়েটা কালকে আমাকে ওর কাছেই যেতে দেয় না। ও আমাকে দূরে ঠেলে দিচ্ছিল যে ও হাতে ব্যথা পাবে, অনেকটাই ভয় পেয়েছিল। সারা রাত ভয়ের কারণে মেয়েটা ঘুমাতেও পারেনি। যতবার ওর হাতের মধ্যে একটু সেঁক দিতে গিয়েছিলাম ততবারই ও ঘুম থেকে উঠে গিয়েছে। ওর হাতের কাছে যেতেই দেয় না। সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখন বাজে 11টার মতো। তো এখন একটু ঘুমিয়েছে আর এখন গভীর ঘুমিয়ে আছে, যেহেতু রাতের বেলা ঘুমাতে পারেনি। তাই এ ফাঁকে আমি একটু হাতের মধ্যে সেঁক দিয়ে দিচ্ছি, যেহেতু ডাক্তার বলেছে গরম সেঁক দিতে। হাতের মধ্যে রক্ত জমে গিয়েছে, তাই বলেছে গরম সেঁক দিতে হবে। তো কালকে সারা রাত চেষ্টা করেছিলাম, সেঁক দিতে পারিনি। তো এখন দেখতেছি একটু গভীর ঘুমে আছে, তাই ওর হাতে একটু সেঁক দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্যে। আল্লাহ হাফেজ।